আজ বৃহস্পতিবার ২৬শে অগ্রহায়ণ ২০২৪ সালের ১২ই ডিসেম্বর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে। আর এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি অতিচারীও হয়েছে। তাহলে অবশ্যই যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন, দীক্ষা নিয়ে নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। আজ নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাছ মাংস আহার যেন করবেন না, তামসিক আহার করবেন না, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, লাভান্বিত হবেন। পারলে আজ আপনারা প্রত্যেকেই কিন্তু নাম্বার 3কে ইউজ করতে পারেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে আপনারাও জানেন যে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে। আর মঙ্গল নিচস্থ হয়ে শুধু নেই, মঙ্গল কিন্তু বক্রিয় হয়ে অবস্থান করছে। আর আজকের দিন এই 11 তারিখেই কিন্তু শুক্র প্রবেশ করে, আজকের একদিন আগে অর্থাৎ 11 তারিখে কিন্তু শুক্র প্রবেশ করে গিয়েছে শ্রবণ নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে। সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতেই হবে। শক্তিপূর্ণ থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। শরীর মনে সতেজতাই অনুভব করবেন। তবে পাওনাদার যারা আছে তারা দরজায় এসে কিন্তু কড়া নাড়বে। তাদের ঋণ পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকট অনুভব আপনারা করতে পারেন। নতুন করে কোনো ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, তা না হলে ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। ক্রিয়েটিভ প্রকৃতির কোনো চাকরির জন্য নিজেকে তৈরি করুন, ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে চলুন, লাভান্বিত হবেন। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকেও ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ থাকছে না।